আমি নির্দোষ, আমি অসুস্থ, অথচ আমার বাড়িঘর থাকতে 2016 সাল থেকে আমি মানুষের বাড়িতে ভাড়া থাকতেছি, মানুষের লাত্তিগুড়ি খায় আমার পরিবারকে নিয়ে। 2016 সালে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে। আমি আঞ্জুমান আক্তার শিউলি, রংপুর পূর্ব শালবন নবীনগর এলাকার বাসিন্দার, বুঝছেন। 2011 সালে নবীনগর এলাকায় 3 শতক জমি ক্রয় করে আমি একটা বাড়ি করি এবং প্ল্যান পাস করে সেই বাড়িটা করি। সে বাড়ির কাগজপত্র সব কিছু এই দলিলে আমার আছে, এই সেই বাড়ির দলিল, বুঝতে পারছেন। তো আমার স্বামী নির্বাচন করে, আমি নির্বাচনে যাই 2016 সালে। নির্বাচন থেকে ফিরে এসে দেখি আমার দ্বিতীয় তলায় এলাকার কিছু ছেলে পেলে মাদক সেবন করে। তখন আমি তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিই। বের করে দেওয়ার পর তারা আমার কাছে চাঁদা দাবি করে। প্রথমে 20,000 টাকা হাওলাত চায়, আমি না দেওয়ায় তখন আমার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। আমি যখন চাঁদাটা দিতে অস্বীকার করি তখন মসজিদে আমার সম্পর্কে চিঠি দেয় তারা। চিঠি দিয়ে আমি অবৈধ মাদক ব্যবসার গডফাদার এইভাবে চিঠি দেয় দিয়ে 5ই আগস্ট 2016 সালের শুক্রবার আমার বাড়ির সামনে তুলের মিলে বিশাল বড় মিছিল এবং মিটিং। শুধু শিউলি বলে। আমি আমার ছাদে যাই, শুনি কী ব্যাপার, এটা কিসের মিটিং আমি জানি না। আমি তখন নীরব থাকি, যে আমার যদি কোনো অপরাধ থাকে অবশ্যই আমাকে ডাকে নেবে তারা, আমাকে ডাকি নেয় না। তখন এলাকা ভিত্তিক কিছু লোক আছে আমাকে ভালোবাসে, তারা আসি বলে, মা তোমার সম্পর্কে মিটিং হলো, আরসিসির মোড়ে আবারও কালকে মিটিং হবে, তুমি তোমার এলাকার সভাপতির সঙ্গে কথা বলো, মসজিদের সভাপতি। আমি বললাম ওনাকে তো আমি চিনি না। তখন ওরাই দেখায় দিল যে ওই যে আসতেছে উনি মসজিদের সভাপতি ইনামুল হক, হাজি ইনামুল হক। তখন আমি ওনার সঙ্গে দেখা করি। আমাকে জিজ্ঞাসাবাদে উনি আমাকে জিজ্ঞাসা করে, মা তুমি কে? আমি বললাম আমি শিউলি। তখন উনি আমাকে বলে, বাবা তোমার তো অনেক বড় বিচার হচ্ছে, আগামীকাল, আজকেও বিচার আছে, পরের দিনের কথা, 6 তারিখের কথা আর কি। তখন আমি এই সমাজসেবা অধিদপ্তর থেকে আমার এই এনজিওটা রেজিস্ট্রেশন করা, 1103 রেজিস্ট্রেশন নাম্বার। আমি ওই দিন বৃহস্পতিবার আমি এই কাগজটা জমা দেওয়ার জন্য ডিসি অফিসে যাই। আসি দেখি আমার বাড়িতে গণ্ডগোল, বুঝতে পারছেন। সেদিন আবার আমি থানায় একটা অভিযোগ করার জন্য যাই, অভিযোগটা করি। অভিযোগটা হারেস শিকদারের কাছে থাকে, বুঝছেন। অভিযোগটা হারেস শিকদার এসআই, ও অভিযোগটা নিয়ে নার্সিং করে না। যদি নার্সিং করতো তাহলে আমার পরিস্থিতি আজকে এই জায়গায় দাঁড়াইতো না। পরবর্তীতে আমাকে ওই হাজির কাছে যখন যা বললাম, হাজি বলল যে মা আমি তো তোমার জন্য কিছু করতে পারবো না, একটু পরে আরসিসির গেটের মধ্যে বিচার আছে, তুমি আসো, অথবা তুমি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করো। আমি তখন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, ফোন করি আমার হাতের ছোট ফোন দিয়ে। কাউন্সিলর ফোনটা রিসিভ করি, কাটি দেয়, আমার সঙ্গে কথা বলে না। আমি কাউন্সিলরের বাড়িতে যাই, বাড়িতে যাওয়া শুনি যে কাউন্সিলর অলরেডি বিচারে চলে আসছে। তখন আমি আসি দেখি আরসিসির গেটে বিশাল বড় বিচার শুরু হয়ে গেছে অলরেডি। তা আমাকে ওই হাজি বলল যে তুমি কাউন্সিলর যদি তোমাকে সাড়া না দেয় তাহলে তুমি বিচারে আসো, আমি তোমার হয়ে কথা বলবো, এখন তুমি কি বলতে চাও বিচারে বলিও। উনি আমাকে ডাকে গেলেন, আমি একাই ওই বিচারে গেলাম। আমি ছিলাম 6 মাসের অন্তঃসত্ত্বা, বুঝছেন। আমি যখন বিচারে যাই আমাকে বলল নেত্রী আছে, সরো এইভাবে বলিয়ে ভিতরে ঢুকিয়ে নিল বিচারের। আমি যাওয়া মাত্রই আজিজ পটল মারা গেছেন উনি। আজিজ পটল নামের এক লোক ছিল ওখানে, আরসিসি মোড়েই বাড়ি। উনি আমার কানের মধ্যে একটা থাপ্পড় দিল। আমি কানটা চিপে ধরে বললাম, ভাই আমি কিছু বলতে চাই, আমার কথাগুলো শোনেন, আমাকে নিয়ে তো এত কিছু করতেছেন, তা আমি যে কথাটা বলতে চাচ্ছি আমার অনুরোধ লাগে আপনারা আমার কথাগুলো শোনেন। তখন হাসনা অনু ওই বিচারে উপস্থিত ছিল, কাউন্সিলর। উনি বলল ঠিক আছে, তো শিউলি যে অভিযুক্ত আসামি তার কথাগুলো আমাদের শোনা দরকার, আপনারা তার গায়ে হাত দিচ্ছেন কেন, হাত দিচ্ছেন তাকে বলতে দেন। এই কথাটা উনি বলার পর কাউন্সিলর উঠে দাঁড়ে বলল, ফুলু কাউন্সিলর, যে বেয়াদব মহিলা আপনাকে এখানে কে আসতে বলছে। আমি কাঞ্চবি ধরে বললাম আমাকে হাজি চাচা আসতে বলছে। ভাই আমি কি বলি আপনারা শোনেন। হাজি টপ করে এভাবে দাঁড়িয়ে বলল, আমি আসতে বলি নাই, না না না, আমি তো ওর সঙ্গে আমার কোনো কথাই হয় নাই, আমি আসতে বলি নাই ওকে। তখন আমার পিছন থেকে আমাকে একটা লাথি দেওয়া হয়, আমি এইভাবে বুড়ায় পড়িয়া ওখানে আমার ব্লাড
আমি সেই অসুস্থ হয়ে যাই ওখানে, বুঝছেন, চিকিৎসা দেওয়ার জন্য। ওখান থেকে আমার পরিবারকে সহ হাসপাতালে নিয়ে এসে অ্যাডমিশন করে আমাকে আমাকে হাসপাতালে নিতে নিতে আমার ইউটাস সহ বাচ্চা সহ বাইরে বের হয়ে আসে। আমি আজও পর্যন্ত অসুস্থ, আমি আজও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছি, সুস্থ নই। তারপরে আমাকে যখন নিয়ে যায় পুলিশ, তখন বাড়িটা গোটালে তল্লাশি করে। আপনারা দেখেন এই কাগজটা, ফুলু কাউন্সিলর কোতনি থানার কিনা নবাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ছিল রাজেন্দ্র মোহন চাকি। দেখেন এই কাগজটা তখন ফুলু কাউন্সিলর আমাকে দেয়। আমার বাড়িতে যদি একটা কন্ডমও থাকতো সেটাও অবৈধ ছিল সেই মুহূর্তে। এই যে 2-3 ভ্যান প্রশাসন যে আমার বাড়িটা 3 তলা থেকে তল্লাশি করলো, তারা একটা কোনো অবৈধ কোনো কিছু পায় নাই। এবং ফুলু কাউন্সিলর নিজে স্বইচ্ছায় হাসনা বানুর উপস্থিতিতে আরও মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এই কাগজটা আমাকে দেয়। আমাকে তো দেয় না, প্রশাসনকে দেয়। প্রশাসন বলে যে আমরা তল্লাশি করি, কিচ্ছু পাইনি, আপনি লিখিত দেন। তখন দেখেন এই যে ফুলু কাউন্সিলরের সাইন আছে, সিল আছে, দেখেন আমাকে এই কাগজটা দেওয়া হয়, পুলিশ ক্লিয়ারেন্স কাগজ, যেটা আমাকে নিয়ে মেডিকেলে যায়। 16 সালের 6 আগস্টে আমি ওই যে আমার বাসার থেকে বের হয়েছি, আমাকে মেডিকেলে অ্যাডমিশন করে আমি মৃত্যুর সাথে 17 তারিখ পর্যন্ত তা পাঞ্জা লড়ি। এই সেই মেডিকেল রিপোর্ট দেখেন, এবং এই মেডিকেল রিপোর্টের পিছনে লেখা আছে দেখেন আনকমপ্লিট অ্যাবর্শন। আপনারা দেখেন। আবার ওইখানে লোকজন লাগে কাজ করাইলে প্রথমে মিটারটা চুরি করলো, তার সহ মিটারটা হাজী এনামুল সাহেবের কাছে পাওয়া গেছে, তারগুলা মিটারটা দেয় নাই। এবং বিদ্যুৎ অফিসে অভিযোগ দেয় আমাকে যেন আর কোনো মিটার দেওয়া না হয়, এইভাবে একটা লিখিত দেয়। কিন্তু বাড়ি তো এখনও রেজিস্ট্রি আমার নামে, উনি তো মিটার নিতে পারবে না। পারবে ভাই? আপনারা বলেন। আবার অনুরোধ করে আর একটা মিটার নিয়ে যা লাগায় এবং ওয়ার্লিংয়ের কাজ করে। ওখানে যে 2 জন পাহারা রাখে তাদের উপর হামলা করে রাত্রে। সমন্বয়কারী নাহিদ নামের এক লোক হামলা করিয়ে তাদের মারপিট করে। এখন তারা মেডিকেলের 3য় তলা কত নম্বর ওয়ার্ডে ভর্তি আছে, 6 নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। এখন ওনার কথা, আমার টাকা ফেরত দেন, আপনার বাড়ি আমি নিতে পারবো না। আমার লোকের উপর যদি হামলা, 2বার অ্যাটাক করলো ওনাকে, ওনার লোকের উপর একবার, ওনার উপর একবার। এখন আমার কথা ভাই দেখেন, আমার সামনে 2 শতক একটা জমি ছিল, যাহার মূল্য এখন 34 লাখ টাকা। সেই জমিটা আমার হাতে 13 লাখ টাকা ধরে দিয়ে ওই জমিটা তারা রেজিস্ট্রি করে নিছে, আমাকে সঠিক মূল্য দেয় নাই। আর এখন আমাকে ওরা সব কিছু বিক্রি করে এখান থেকে চলে যেতে বলে। আমি গোটা দেশবাসীর কাছে, সর্বস্তরের মানুষের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাচ্ছি এবং আমার পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানাচ্ছি। আমি নির্দোষ, আমি অসুস্থ, অথচ আমার বাড়িঘর থাকতে 2016 সাল থেকে আমি মানুষের বাড়িতে ভাড়া থাকতেছি, মানুষের লাত্তিগুড়ি খায় আমার পরিবারকে নিয়ে। বলেন আমার অপরাধ কি? আমার যদি কোনো অপরাধ থাকতো, 16 সালে শিউলি হটাও রংপুর বাঁচাও মানববন্ধন করছিলেন, ওনারা মানববন্ধন করছে, আমাকে গ্রেপ্তার চাইছে। ওরা অভিযোগ করতেছে আমি মাদক সম্রাজ্ঞী। আমার নামে কোনো থানায় ইয়াবার অভিযোগ নাই। একটা ইয়াবা বিক্রি করলেও পুলিশের লিস্টে তার নাম থাকে। আমার এরকম কোনো অভিযোগও নাই, কোনো মামলাও নাই, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কাউন্সিলর আমাকে লালমনিরহাট একটা থানা, মানে পাটগ্রাম থানার একটা মামলায় লালমনিরহাটে গ্রেপ্তার করি পাঠায়, রংপুর থেকে গ্রেপ্তার করি মানব পাচার মামলা দেয়। যে মামলার আসামি আমি না, অন্য কোনো শিউলি আসামি। সেই মামলাটায় আমি 8 মাস জেল খাটি। আমার আত্মীয় স্বজন একটা মামলা করছিল সালেক সাহেবের নামে, আপনাদের সাংবাদিক সালেক সাহেবের নামে। এখন আমি তার কাছে ভুল স্বীকার করছি এবং বলছি চাচা আপনাকে আমি চিনিও না, আপনিও আমাকে চেনেন না, কেন আমি আপনার নামে মামলা করতে যাব? যদি আপনার কোনো এগেইনস্ট লোক আপনার নামটা না দেয়, তাহলে আমার আত্মীয় স্বজন আপনার নামে মামলা করবে কেন? আমি আমার বাড়িতে ওঠার জন্য অলরেডি এই কথাটা একবার বলছি, আবারও বলছি। আমি নির্বাচনে গেছি 2016 সালে, আমার হাজব্যান্ড চেয়ারম্যানই নির্বাচন করছে। এই নির্বাচনে যাওয়ার পর আমার বাসাটা ছিল ফাঁকা, আমার ছেলে ছিল একাই বাসায়। আমার ছেলেকে ট্র্যাপে ফেলেয়া এলাকার কিছু ছেলে পেলে আমারে বাড়িতে মাদকের আসর বসাইছে, মানে মাদক খাওয়ার আসর। সেটা আমি আসার পর সেটা আমার চোখ দিয়ে আমি দেখতে পাই এবং সবগুলোকে মারি আমি বাড়ি থেকে বের করে দিই। বুঝতে পারছেন? মারি বের করে দেওয়ার পর তারা আমাকে শত্রু ভাবলো এবং আমার এগেইনস্ট চলে গেল কাউন্সিলরকে নিয়ে যায় কি বুঝাইলো আমি জানি না, কাউন্সিলর মেয়রকে কি বুঝাইলো সেটাও আমি জানি না। কিন্তু এইরকম কোনো অভিযোগ
আমি যে মাদক সম্রাজ্ঞী, আপনারা খুঁজি ভেরিফিকেশন করে দেখেন, আমার মাদকের কোনো অভিযোগ নাই, কোনো মামলা নাই, আমি কোনো মাদক ব্যবসা কখনো করিও নাই। ইনফ্যাক্ট আমার মাদকের একটা হসপিটাল ছিল, স্পর্শ মাদকাসক্ত নিরাময় হসপিটাল, বুঝছেন? হ্যাঁ, শত্রু হচ্ছে, আমি মূল কথাটা একটু বলি। কিছুদিন আগে আমাকে ওরা বলে, কাউন্সিলর বলে, ওই কাগজটা দেন, ইয়ার কাগজটা, না না এখানে নাই, ওই যে ইয়ার ভুল স্বীকার করার কাগজটা দেন। আমার কিছু স্বজন সালেক চাচার কাছে যায়, এখন সালেক চাচা ওই যে মামলাটা করছি এই জন্য আমার উপর ক্ষিপ্ত। এখন যখন উনি আমার উপর ক্ষিপ্ত, তখন ওনার কাছে আমি ভুল স্বীকার করলাম। জি, আপনি ওইটা ভুল স্বীকার করার কাগজটা দেন তো, এখানে নাই। আপনারা দেখেন আমি কি বলছি, কিভাবে ভুল স্বীকার করছি দেখেন। যখন আমাকে সালেক চাচার কাছে আমার লোকজন, আমার ভাই বেরাদাররা যায়, উনি তখন বলে যে নবীনগর মসজিদ বরাবর একটা ভুল স্বীকার করিয়ে ইয়ে দেও, মানে ভুল স্বীকারে একটা কাগজ দেও এবং কাউন্সিলরের সঙ্গে দেখা করুক। আমাকে পাঠাইলো কাউন্সিলরের কাছে, আমি গেলাম কাউন্সিলরের কাছে, তখন কাউন্সিলর ঢাকায়, আবার ঢাকা থেকে কাউন্সিলর আসলো। জুলাই আন্দোলন তখন চলছিল, জুলাই আন্দোলনের পরের কথা এটা। কাউন্সিলর এবং ফুলু চাচা এবং ইনামুল হাজির কাছে তিনজন তিন জায়গায় পাঠায় আমাকে। 6টা মাস আমি ওর কাছে পাঠাই, ও ওর কাছে পাঠায়, আমি গেলাম। আর সালেক চাচার সাথে আমি সাক্ষাতে কথা বলি নাই, উনি বলছে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তুমি ফোনে বলো। আমি ফোনে ওনাকে বলছি যে চাচা দেখেন, আমি আপনার নামে মামলা করি নাই, ভুলবশত আপনার নামটা আসি গেছে, এই জন্য আমাকে মাফ করে দেন। আপনার কোনো এগেইনস্ট লোক আমার দ্বারায়, মনে করেন আমার লোকের দ্বারায় ওই মামলাটা করাইছে। আমি মামলাটা সাথে তুলে নিছি, কোনো মামলা থানায় বা কোর্টে নাই, ওনার তুলে নিছি আমি মামলা। আমার কোনো মামলা ওই বাড়ি বিষয় এখন নাই, করছিলাম আমি। করার পর যে মামলাটা ছিল, আমাকে 8 মাস জেলে আটকে রাখি, লালমনিরহাট জেলে আটকে রাখিয়া ওই মামলাটা ফিনিশিং নেছে, আমি মিথ্যা মামলা করছি। এত বড় একটা চাঞ্চল্যকর ঘটনা, এতদিন থেকে আমি অসুস্থ, আমি বলে মিথ্যা মামলা করছি, বুঝছেন? পরে যে মসজিদে আমাকে একটা ভুল স্বীকারের কাগজ দিতে বলছে, দেখেন এই যে কাগজটা, আপনারা একটু দয়া করে দেখেন। মূল উদ্দেশ্য আমি যাকে দিয়েছিলাম হাত বায়না করে, তার এই যে শান্ত, এনাকে দিছিলাম আমি বাড়িটা কিছু টাকা নিয়ে স্ট্যাম্প করে দিছিলাম। ওনার সঙ্গে আমার চুক্তিপত্র যে বাড়ি সংস্কার কাজ করবে, বাড়িতে উঠিয়ে বায়না উনি আমার কাছ থেকে রেজিস্ট্রি করে নেবে, বায়না রেজিস্ট্রি আর করবে না। উনি যাচাই বাছাই করে দেখে আমার বাড়ি ক্লিয়ার, প্ল্যান পাস করা বাড়ি এবং কাগজপত্রে কোনো ভুল নাই। তা উনি বলছে আপা দখলটা তো আমি আমার চেষ্টায় দখল করিয়ে আমি রেজিস্ট্রি করে নেব। ওনাকে দুইবার হামলা করা হয় এবং উনি আমার কাছে যা বলে, বাড়ি তো পড়ি আছে ওখানে, ওই বাড়ি পড়ি আছে, ওইখানে যত মানুষের মাদক খাওয়ার আখড়া হয়েছে ভাই, একদল ঢোকে একদল বাইর হয়, ওখানে ইয়াবা সেবনের ওটা একটা ঘাঁটি তৈরি করছে। আপনি কিছু বললেন যে আপনার বক্তব্যটাই